পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মানোন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক অবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18 মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18 মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত পিজেপি কলোনি এলাকা। ওই এলাকায় প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি ছাড়াও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থা নেই। তবে বর্তমানের পরিস্থিতিতে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে পিজেপি কলোনি এলাকাটি তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবনযুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে এই কাজটি করতে বাধ্য হচ্ছে বলে তারা জানান। আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা, এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সরকারি ইট দিনে দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুম আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণদের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হতে হচ্ছে বলে জনগণদের অভিমত। তবে এখন দেখার বিষয়, ওই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ওই এলাকার গণদেবতাদের ভোটে একজন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও একজন স্বশাসিত জেলা পরিষদের EM কমল করই বিজয়ী হয়েছেন, তারাও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ একাংশ জনজাতি মানুষজনদের। সরকার খাওয়ান দেয় না? না। মন্ত্রী বিকাশ কি কয়? বিকাশ কিচ্ছু কই না তো। ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাঙ্গা কি করো? আমি তো পারবালো না, লাগাছে কাজ করিয়া খাইতে পারছে। আমার বুড়ি তো হইলে পলা পান লইয়া খাওয়ানো হয়েছে, তবু আমি হয়েছে না বাবা। সেই লাগা আমি ওই ভাইয়া লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই। গড় খাওয়ান আসেনি? নাই, গড় থেকে আয়া দেখো। কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। BPL আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অক্ষণ। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা বয়স। আমার তো বেশি বুঝছেন না কথা। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মানোন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক অবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18 মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18 মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত পিজেপি কলোনি এলাকা। ওই এলাকায় প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি ছাড়াও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থা নেই। তবে বর্তমানের পরিস্থিতিতে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য
বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে পিজেপি কলোনি এলাকাটি তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবনযুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে এই কাজটি করতে বাধ্য হচ্ছে বলে তারা জানান। আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা, এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সরকারি ইট দিনে দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুম আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণদের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হতে হচ্ছে বলে জনগণদের অভিমত। তবে এখন দেখার বিষয়, ওই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ওই এলাকার গণদেবতাদের ভোটে একজন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও একজন স্বশাসিত জেলা পরিষদের EM কমল করই বিজয়ী হয়েছেন। তারাও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ একাংশ জনজাতি মানুষজনদের। কাম খেলিছিল কিছু বইতার নলে Poken tu yung tong lan. lansi Sada para was samo tama les foto natin ko. akis fosfat tam na ke bo President les po. sak na riba Sak na dit man na tung tam. matung sam president boy Bini. Ta bukroi misak labu. Aga pura buri khejan na wala. horo ka lungda bo ka ke dam mambura Bo la tong ya ka pura hina. Ko khoi tong a su bo. Aga ma khena sa ka. ama আমার ওই কাজ করতো আমি তো Kade. কিচ্ছু হই না আগে বুকে কই গেছে কাম খেলিছিল কিছু বইতার নলে Poken tu yung tong lan. lansi Sada para was samo tama les foto natin ko. akis fosfat tam na ke bo Good